এই যে বিশাল বড় বড় পাহাড়, আমার আল্লাহ এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে তার কুদরতি হাতের ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। এই যে বিশাল বড় বড় তিমি মাছ, সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছগুলোকে দেখা যায়। বাজানরে এই বিশাল বড় বড় তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ, আমার আল্লাহর এই হাতিগুলোকে সৃষ্টি করতে, জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। গোটা পৃথিবীর সমস্ত কুল মাখলুককে আমার আল্লাহ তার হাতের ইশারার মাধ্যমে সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বলে সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ এই মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষের সুন্দর চেহারা, এই চেহারাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ তাআলা এই মানুষকে বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে তার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। गफलत में सोए हुए मोमिनो ईशो इशरते बरहाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र योगी गवाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ख्वाब गफलत में सोए हुए मोमिनो ईशो इशरते बरहाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र योगी गवाने से क्या फायदा। ए अपने रब को जवानी में भोला है तो, अपने रब को जवानी में भोला है तो, वरताकत के बोटी पे फौला है तो, वरताकत के बोटी पे फौला है तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, फिर यो रोने रुलाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र योगी गवाने से क्या फायदा। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিংবা নমরূদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরূদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ছেড়ে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরূদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আমার প্রিয় পাবনাবাসী, আপনারা কেমন আছেন? বলেন তো দেখি, আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি রিজিক দান করেন তিনি কে? আমাদেরকে যিনি সন্তান দান করেন তিনি কে? আবার যিনি আমাদেরকে মৃত্যু দিবেন তিনি কে? মৃত্যুর পরে যার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তিনি কে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কম না বেশি? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলোকে তুমি যদি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা দীর্ঘ একটা হায়াতে জিন্দেগি তোমাকে দান করলাম। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি যদি আদায় করো, জীবন ফুরে যাবে। আমি আল্লাহ তোমারে যদি নতুন একটা জীবন দেই, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে তোমার ওই জীবনটাও ফুরে যাবে। আমি আল্লাহ নতুন করে তোমারে যদি আর একটা জীবন দেই, ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে তোমার ওই জীবনটাও ফুরিয়ে যাবে। এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি 1000টা জীবন দান করি আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে তোমার 1000টা জীবন ফুরিয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো কবিতার ভাষায় বলেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া,
नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया। देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। अल्लाहु আকবার বলেন। কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানটাকে ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন। গোটা 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন। দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, এত এত নিয়ামত দান করলেন। মানুষকে কত মোহাব্বত করে ভালোবেসে আপনি সৃষ্টি করলেন। এ মুসলমান, এই পৃথিবীর মধ্যে আমরা যত সৃষ্টিকুল দেখি, আমার আল্লাহ কোনো কিছুকে সৃষ্টি করতে তার কুদরতি হাতের ব্যবহার করেন নাই। এই যে বিশাল বড় বড় পাহাড়, আমার আল্লাহ এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে তার কুদরতি হাতের ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। এই যে বিশাল বড় বড় তিমি মাছ, সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছগুলোকে দেখা যায়। বাজানডে এই বিশাল বড় বড় তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ, আমার আল্লাহর এই হাতিগুলোকে সৃষ্টি করতে, জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলেন কুন আর ফায়াকুন হয়ে যায়। গোটা পৃথিবীর সমস্ত কুল মাখলুককে আমার আল্লাহ তার হাতের ইশারার মাধ্যমে সৃষ্টি করলেন, কুন ফায়াকুন বলে সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ এই মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষের সুন্দর চেহারা, এই চেহারাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ তাআলা এই মানুষকে বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে তার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এ গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এত এত নিয়ামত দান করলাম। খবরদার খবরদার বান্দার নিয়ামতের না শুকরিয়া করো না। এত নিয়ামত পাওয়ার পরেও বান্দার নিয়ামতের না শুকরিয়া করে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামতের যথার্থ যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা এই নিয়ামতকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ তোমার এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বান্দারে যেই নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম, এই নিয়ামতের যথার্থ শুকরিয়া যদি তুমি আদায় না করো, যতটুকু নিয়ামত দিয়েছি ওইটুকু আমি আল্লাহ কেড়ে নেব। শুধু নিয়ামতকে কেড়ে নেব তাই না, বরং বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ, আজকে আমাদের সমস্যা হলো আমরা হতাশার মধ্যে ভুগি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন আমার জন্য ভালোটা ফাইসালা করেন, তখন আল্লাহর বড় শুকরিয়া আদায় করি। যখন একটু ব্যবসাটা লস যায়, সংসারের মধ্যে যখন একটু অভাব অনটন প্রবেশ করে, ওইটা আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে কুদরতের ফাইসালা আমি আল্লাহ তাআলা, তোমার তকদিরের ফাইসালা আমি আল্লাহর পক্ষ থেকেই হয়। এ বান্দা, ভালোটা যে আমি তোমারে দিলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার চাকরিতে প্রমোশন দিয়ে দিলাম, ক্ষেত খামারের মধ্যে বরকত দিলাম, এটা আমি আল্লাহর ইচ্ছা। আবার বান্দা তোমার সংসারের মধ্যে একটু অভাব দিয়ে দিলাম, ব্যবসার মধ্যে একটু লোকসান দিয়ে দিলাম,
বান্দারে এটাও আমি আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহ আমার বান্দাকে অনেক সময় কষ্টের মুখে মুখে করে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে পরীক্ষা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, এক এলাকার মধ্যে দুইজন যুবক, একজন বন্ধু পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, সরকারি বড় চাকুরি করে, বিলাসবহুল গাড়িতে চলাফেরা করে। তো আরেক বন্ধু আফসোস করে আর বলে, আল্লাহ, আমার ভাগ্যর কি কোনো পরিবর্তন ঘটলো না? একই সঙ্গে লেখাপড়া করলাম দুই বন্ধু, কলেজ লাইফ শেষ করলাম, ভার্সিটি লাইফ শেষ করলাম। বন্ধু আজকে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, বন্ধু আজকে সরকারি বড় চাকুরিজীবী, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, কিন্তু ওই যে কুড়ে ঘরের মধ্যে আমার বসবাস, আমার জীবনের তো কোনো উন্নতি হলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ গোলাম, খবরদার না শুকরিয়া করো না। আমি আল্লাহ তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তোমার জন্য 3 বেলা রিজিক পৌঁছাই। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তোমার চক্ষু শীতলকারী সন্তান দান করলাম। সারাদিন কাজকর্ম করে এসে ডাল ভাত খেয়ে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে রহমতের ঘুম দিয়ে দিলাম, বরকতের ঘুম দিয়ে দিলাম। মনে করতেছো বন্ধু পাঁচতলা বিল্ডিং এর মধ্যে আরাম আয়েশে ঘুমাই। এ গোলাম, মনে করতেছো তোমার বন্ধু কত সুখ শান্তি আরাম আয়েশে জীবন কাটায়। খবর নিয়ে দেখো, তোমার বন্ধুর মাথার মধ্যে এত টেনশন। বন্ধু রাত্রিবেলা ঘুমাতে পারে না, ছেলেটা কথা শুনে না, নেশাবান করে যেখানে সেখানে পড়ে থাকে। মেয়েটা এলাকার বোকাটে একটা ছেলের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে। স্ত্রীটা অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, তোমার বন্ধুর মাথার মধ্যে এত টেনশন রে গোলাম। মনে করতেছো সাবরা ঘরের মধ্যে তুমি ঘুমাও, তোমার কত কষ্ট, তোমার বন্ধু কত সুখ শান্তিতে আছে। গোলাম, খবর নিয়ে দেখো, ওই পাঁচতলা বিল্ডিং এর মধ্যে তোমার বন্ধু আরাম আয়েশে নাই, ওই পাঁচতলা বিল্ডিং এর মধ্যে তোমার বন্ধু সুখ শান্তিতে নাই। তোমার বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, তোমার বন্ধুর মাথার মধ্যে এত টেনশন। রাত্রেবেলা পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ খেয়ে তারপরে তোমার বন্ধুকে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সুখ শান্তি রাখি নাই, পাঁচতলা বিল্ডিং এর মধ্যে সুখ নাই রে গোলাম। দুনিয়ার অর্থকরীর মধ্যে সুখ শান্তি নাই, সুন্দরী নারীর মধ্যে সুখ শান্তি নাই, আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সুখ শান্তি। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, দুনিয়ার সম্পদের মধ্যে সফলতা নাই, আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। বান্দারে, দুনিয়ার অর্থকরীর মধ্যে সফলতা নাই, আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। বান্দারে, দুনিয়ার পাওয়ারের চেয়ার, ক্ষমতার চেয়ার পাওয়ার মধ্যে সফলতা নাই, আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। এজন্য কবি বড় চমৎকার করে বলেন, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কবি বড় চমৎকার করে বলেন যে আল্লাহকে পেয়ে গেল সে দুনিয়ার সব কিছু পেয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল আসমান তার হয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল জমিন তার হয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল আসমান জমিনের সমস্ত কুল মাখলুকগুলো তার হয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব পাওয়ার পরেও সে দুনিয়ার কোনো কিছুই পেল না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যে বুদ্ধিমান দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে সময়টাকে নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আমার জীবনের ক্যারিয়ারটা গড়ার জন্য, ভালো চাকরির জন্য, ব্যবসায়ী ডেভেলপ করার জন্য, সুন্দর নারীকে বউ হিসাবে পাওয়ার জন্য, দুনিয়ায় ক্ষমতার চেয়ারটা দখল করার জন্য আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। এ যুবক,
দুনিয়ার মধ্যে সফলতা নাই রে যুবক। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিলা। যুবক রে, তুমি তো জানো না তোমার ওই যৌবনকালটা আমি আল্লাহর কাছে কত প্রিয়। যুবক রে, তোমার যৌবনকালটা আমি আল্লাহর কাছে কত প্রিয় তুমি তো জানো না। ওয়াশাবুন নাশআ ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। এ যুবক, কাল কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় সূর্য যখন বান্দার মাথার উপরে থাকবে, বান্দাকে তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, বান্দার পেটের নাড়িভুঁড়িগুলো গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? মা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? বাবা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? ওই দিন বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, বাবা তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ওই দিন কেউ আপন থাকবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীরা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সিদ্দিকীনরা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে শুহাদারা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার ভিআইপি বান্দা বান্দিরা থাকবে। যুবক রে, তুমি যদি তোমার যৌবনকালটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, তুমি যদি তোমার যৌবনকালটাকে মসজিদের মধ্যে কাটাতে পারো, যুবক রে, তুমি যদি তোমার যৌবনকালটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারো, যুবক রে, তুমি যদি তোমার যৌবনকালটাকে কোরআনের জন্য কুরবানি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আরশের নিচে ভিআইপি একটা প্যান্ডেল করব রে যুবক। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, আমার শুহাদাদের সঙ্গে, আমার প্রিয় বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাকেও জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। जिसे चाहे तो दे दुनिया की दौलत, जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। এজন্য যে বুদ্ধিমান সে দুনিয়া চাই না, সে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার কাছে যে দুনিয়ার ধন দৌলত চাই গো আল্লাহ, আপনি তারে দুনিয়ার ধন দৌলত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হিদায়াতের পাগল বানায়া দেন গো আল্লাহ। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার এমপি মন্ত্রিত্ব চাই গো আল্লাহ, ওগো আল্লাহ আপনি তাদেরকে এমপি মন্ত্রী বানায়া দেন, কিন্তু আপনি আমাকে আপনার হিদায়াতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার সুন্দরী নারী চাই গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ করি চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করে দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया। जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया।
जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्त हिदायत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफात हमें मस्त मोहब्बत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफात हमें मस्त मोहब्बत कर खुदाया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বুদ্ধিমান তারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, কথা কোন ঠিক কিনা? যারা বুদ্ধিমান তারা দুনিয়া চাই না। দুনিয়ায় আজকে আমাকে বড় ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে, জজ ব্যারিস্টার হতে হবে, দুনিয়ায় আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে হবে। ক্যারিয়ার করতে করতে আমি আমার জীবনের মূল্যবান সময়টাকে শেষ করে ফেললাম। আল্লাহ বলে, বান্দারে তুই তো জানোস না তোর ওই জীবনের মূল্যবান সময় যৌবনকালটা আমি আল্লাহর কাছে কত প্রিয়, কত পছন্দের। যৌবনকালটা নারীর পিছনে ঘুরতে ঘুরতে শেষ করে ফেললি। বান্দারে মাত্র 20,000 টাকার একটা মোবাইল ফোনের কাছে তুই তোর যৌবনকালটাকে বিক্রি করে দিলি। বান্দারে জানিস না আমি আল্লাহর কাছে তোর এই যৌবনকাল কত প্রিয়। আমি আল্লাহ তোর যৌবনকালকে এত বেশি ভালোবাসি। যৌবনকাল যদি আমি আল্লাহর জন্য কুরবানি করতে পারিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে আমি আল্লাহ আমার আরশের নিচে তোর জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমরা দুনিয়া চাই নাকি পরকাল চাই? কেউ পরকাল চান না, কথা তো বলেন না, ঘুমায় গেছেন নাকি? বলেন তো দেখি আমরা দুনিয়া চাই নাকি আমরা পরকাল চাই? আমাদের রবকে দুটা হাত উঁচু করে বলেন আমাদের রবকে। আওয়াজ করে বলতে হবে রে বাজান, আমাদের রবকে। ওই রবের সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? বলেন তো দেখি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া পরপারে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আওয়াজ করে বলেন আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়া থেকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপারে আমি আল্লাহর জান্নাত যদি অর্জন করতে চাও, 3টা কাজ তোমাদেরকে করতে হবে। আওয়াজ করে বলেন কয়টা কাজ? 3টা কাজ। আমার আল্লাহ বলেন, বান্দারে এই 3টা কাজ যদি তুমি করতে পারো আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব। আর আমি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আমি আল্লাহ যেই নিয়ামত দান করলাম, বান্দারে নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ তোমারে যতটুকু দিলাম, তোমার জন্য যেটা ফাইসালা করলাম, ফাইসালার প্রতি সন্তুষ্ট থাকবে। বলেন তো দেখি আল্লাহর ফাইসালার প্রতি আজকে আমরা সন্তুষ্ট থাকি নাকি? শুধু আজকে আমাদের জীবনে হতাশা আর হতাশা, কথা বলেন ঠিক কিনা? যদি থাকি সাবরা ঘরের মধ্যে একতলা বিল্ডিং এর দিকে চোখ যায় আর বড় আফসোস করি, আল্লাহ আমার পাশের বাড়ি আমার ভাই একতলা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, আমি ওই সাবরা ঘরের মধ্যেই পড়ে থাকলাম। যদি থাকি একতলা বিল্ডিং এর মধ্যে, দোতলা বিল্ডিং এর মধ্যে চোখ যায়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য যেই ফাইসালা করলাম, আমি আল্লাহর ফাইসালার প্রতি সন্তুষ্ট থাকি। যতটুকু নিয়ামত দিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করো। 1 নম্বরে আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, নিয়ামতের যথার্থ শুকরিয়া যদি তুমি আদায় করতে পারো। 2 নম্বরে বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল রাখতে পারো, আমি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো। 3 নম্বরে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারো।
এই তিনটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব, আর পরপারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কিন্তু আজকে আমাদের জীবনে শুধু হতাশা আর হতাশা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফয়সালার প্রতি আমরা সন্তুষ্ট থাকতে পারি না। অথচ ছোট্টবেলায় যখন মক্তবে গেলাম, ইমাম সাহেবের আমাদেরকে শিক্ষা দিলেন ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলেন আল্লাহু আকবার। আমরা এই ছোট্টবেলায় সাক্ষ্য দিলাম ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের নসিবে ভালো মন্দ যা কিছু নির্ধারণ করা হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালোটা মানতে পারি, মন্দটা মানতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার একজন গোলামকে সব দিল, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সুখ শান্তি দিয়েছে, সুন্দর একটা সংসার দিয়েছে, কিন্তু একটা সন্তান দেয় নাই, বড় হতাশা, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের মধ্যে এমন হতাশা বেশি দেখা যায়। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আপনার কি আর কাউরে চোখে পড়ে নাই? আমারে আপনি বাঞ্জা বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিককে? আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান কেড়ে নেওয়ার মালিককে? পুত্র সন্তান দেওয়ার মালিককে? কন্যা সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। একটু কথা বলেন না ভাই, কথা বললে খুব ডিস্টার্ব হয়। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভূমণ্ডল নভমণ্ডল সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যারে চাই কন্যা সন্তান দান করি, আবার যারে চাই পুত্র সন্তান দান করি, আবার যারে ইচ্ছা করি কন্যা সন্তান পুত্র সন্তান উভয় দান করি, আবার যারে ইচ্ছা করি গোটা জিন্দেগি ভর বন্ধা করে রাখি। ইচ্ছাটা কার? আওয়াজ করে বলেন বাজান, ইচ্ছাটা কার? আমার মুসলমান বন্ধুগণ, সন্তান যাদের হয় না হতাশ হওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে 120 বছরের সন্তান দিলাম। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা বয়স হলো 100 বছর। 100 বছরের বুড়ি আর 120 বছরের বুড়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক সন্তান দান করেন। কত বছরে দোয়া করতেছেন? 120 বছর। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম রে আমি আল্লাহ তাআলা তোমার একটা নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। মুসলমান বন্ধুগণ বলেন তো দেখি, আমার আল্লাহ যদি পয়গম্বর ইব্রাহিমকে 120 বছরের সন্তান দিতে পারেন, ওই আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে
বিপদে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলা যায়, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার অর্থ করি চাই না গো আল্লাহ, দুনিয়াতে আমার বাড়ি গাড়ি চাই না গো আল্লাহ, ওগো আল্লাহ, আমার চক্ষু শীতলকারী একটা সন্তান আমারে দান করেন। বান্দা যদি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর সন্তুষ্টি যদি তোমরা অর্জন করতে চাও, তিনটা গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। এক নম্বরে, আমি আল্লাহ যেই নিয়ামত দিলাম, নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করবে। দুই নম্বরে, আমি আল্লাহর প্রতি ইস্তেকামাত করবে, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে। বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে। আমার আল্লাহ বলেন, বান্দারে, যুগে যুগে আমার যত প্রিয় বান্দা বান্দি দুনিয়াতে এসেছে, হযরতে পয়গম্বর আদম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, ঈমানের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার ধৈর্যের পরীক্ষা নেব, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে, আবার কখনো তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান দিয়ে, আবার কখনো ক্ষেত খামারের মধ্যে লোকসান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেব। আমি আল্লাহ দেখতে চাই, বান্দারে, বিপদের সম্মুখীন হয়ে তুমি আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো নাকি অধৈর্য হয়ে যাও, নিরাশ হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেব। বিপদে বালা মুসিবতের সম্মুখীন হওয়ার পরে বান্দা, তুমি যদি আমি আল্লাহর প্রতি ইস্তেকামাত করতে পারো, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? আওয়াজ করে বলেন, কিসের পরীক্ষা? ধৈর্যের পরীক্ষা। বিপদে পড়লে ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, বিপদে পড়লে ভরসা করব কার উপরে? যত বড় কঠিন বিপদ হোক না কেন, সেই বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারেন কে? আওয়াজ করে বলেন, রক্ষা করতে পারেন কে? বিপদ যত কঠিনই হোক না কেন, মুসিবত যত কঠিনই হোক না কেন, যত জটিল কঠিন রোগের মধ্যেই আমি আক্রান্ত হই না কেন, আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর প্রতি তুমি ভরসা করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই বিপদ থেকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো দেখি, নবীদের জীবনে কোনো গুনাহ ছিল? আওয়াজ করে বলেন, নবীদের জীবনে কোনো গুনাহ ছিল? নবীরা ছিলেন মাসুম, কোনো দোষ ছিল না, কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীদেরকে সব থেকে বেশি বিপদের সম্মুখীন হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আদম থেকে শুরু করে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ঈমানের রাস্তায় চলতে গিয়ে বিপদের সম্মুখীন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো শত্রুর সম্মুখীন করেছেন, কখনো জেলখানার মধ্যে বন্দী করেছেন, কখনো অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন, আবার কখনো জটিল কঠিন রোগে আক্রান্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পয়গাম্বার, 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর? সামান্য একটা রোগে আক্রান্ত হলে আমরা হতাশ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? হতাশ হয়ে যায়, বলি, আল্লাহ, গরিব মানুষকেই তুমি চোখে দেখলে, যেই রোগের ট্রিটমেন্ট করার ক্ষমতা আমাদের নাই, এই রোগটা আমাদেরকে দিলে। কত রকম অভিযোগ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর রোগাক্রান্ত রাখলেন। গোটা দেহটা পচে গেল, গোটা দেহের মধ্যে পচন ধরে গেল, পোকা আইয়ুব আলাইহিস সালামের দেহের রক্ত মাংসগুলো সব চুষে চুষে খেতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য অভিযোগ করেন নাই। 18 বছর পর্যন্ত আল্লাহর প্রতি ইস্তেকামত রাখলেন, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলেন। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও 3টা গুণ তোমরা অর্জন করবে। 1 নম্বরে আমি আল্লাহ যেই নিয়ামত দিলাম নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। 2 নম্বরে বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে। 3 নম্বরে ধৈর্য ধারণ করবে। এই 3টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, পরপারে আমি আল্লাহর জান্নাত তোমাদের নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে কেমন ধৈর্য দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত আল্লাহর নিয়ামত ভক্ষণ করলেন। কত বছর? 70 বছর পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলোকে ভক্ষণ করলেন। একটা বারের জন্য আল্লাহর নাশুকরিয়া হয় নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে সব সময় আল্লাহর নাম। হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ তাকে দান করেছিলেন, হাজার হাজার একর জমি, চতুর্দিক দিয়ে তার রাজ্যকে ঘিরে চতুর্দিক দিয়ে হাজার হাজার একর জমি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় রাজত্ব আমার আল্লাহ দান করলেন। আমার মুসলমান বন্ধুগণ, 70 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিয়ামতগুলোকে ভক্ষণ করলেন। একটা বারের জন্য আল্লাহর নাশুকরিয়া করলেন না। সব সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেন। এবার মিস্টার ইবলিস এসে বলে, আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব এত কেন আপনার শুকরিয়া আদায় করে আপনি জানেন নাকি? আল্লাহ বলেন, মিস্টার ইবলিস বলো শুনি, কি কারণে আমার আইয়ুব আমার এত শুকরিয়া আদায় করে? মিস্টার ইবলিস আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই যে 70 বছর পর্যন্ত আপনার পয়গম্বর আইয়ুবকে আপনি এত এত নিয়ামত দান করলেন, এই নিয়ামত দেওয়ার কারণে আপনার পয়গম্বর আপনার এত শুকরিয়া আদায় করে। আপনি যদি আজকেই আইয়ুবের কাছ থেকে এই নিয়ামতগুলোকে কেড়ে নেন, দেখবেন কালকের থেকে আপনার আইয়ুব আর আপনারে ডাকবে না। আমার আল্লাহ মিস্টার ইবলিসকে ডেকে বলে, ও মিস্টার ইবলিস, না 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 না, আমার পয়গম্বর আইয়ুব আমার নিয়ামত পাওয়ার কারণে আমার শুকরিয়া আদায় করে না। আমি আল্লাহকে মোহাব্বত করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহকে ভয় করে আমার পায়ে সিজদা করে। এ মিস্টার ইবলিস, না না না, তুমি যেই কথা বলো এই কথা সত্য না। আমি আইয়ুবরে 70 বছর পর্যন্ত যেই নিয়ামত দিলাম, এই নিয়ামত যদি আমি নিয়ে নেই, এরপরেও আমার আইয়ুব কোশ্চিন কালেও একটা বারের জন্য আমি আল্লাহর প্রতি হতাশ হবে না, আমি আল্লাহর না শুকরিয়া আদায় করবে না। মিস্টার ইবলিস বলে, আল্লাহ, আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরেন, আপনার আইয়ুবের সম্পদ যদি আপনি কেড়ে নেন, নিয়ামত যদি ছিনিয়ে নেন, আপনার আইয়ুব আর একটা বারের জন্য আপনারে রব বলে ডাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে ডেকে বলে, এ মিস্টার ইবলিস, যা যা যা, আমি তোরে পাওয়ার দিয়ে দিলাম, কেমনে পারিস আমার আইয়ুবরে পথভ্রষ্ট কর, কেমনে পারিস আমার আইয়ুবরে ধোকার মধ্যে ফেল, আমার আইয়ুবের সমস্ত সম্পদগুলো নষ্ট করে ফেলা। আমি দেখতে চাই আমার আইয়ুবের সমস্ত সম্পদ ছিনিয়ে নেওয়ার পরেও আমি আল্লাহর রব বলে ডাকে কি ডাকে না? বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কেমন ধৈর্য দিয়েছিলেন, এটা বোঝানোর জন্য ঘটনাটা তাফসীর থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন।
আইয়ুব আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরে মুসাফিরের রূপ ধারণ করে আইয়ুবকে ডেকে বলেন করে সুন্দরী বিবাহ করেছে, কিন্তু যেই মা এত কষ্ট করে সন্তানরে মানুষের মতো মানুষ করলো, আহারে সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে মাকে কত কষ্ট করতে হলো রে বাজান। আমার আল্লাহ বলেন গোলাম, যত বড় নামাজি তুমি হও না কেন, যত বড় তুমি হাজি হও না কেন, যত বড় দানবীর হও না কেন, তোমার দান আমি আল্লাহর কাছে কবুল হবে না, তোমার নামাজ আমি আল্লাহর কাছে কবুল হবে না, তোমার হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। তোমার মা যদি তোমার আচরণের কারণে তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি তুমি করার দাগ ফেলায়া ফেলো, তারপরেও ওই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা হজ করো, যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে বান্দারে ওই হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, যত ইবাদত বন্দেগী করো না কেন, ওই ইবাদত বন্দেগী আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্যই তো আমার আল্লাহ তার হকের পরে পিতা মাতার হকের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, 1 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। বলেন তো দেখি আমরা ইবাদত করব কার? আওয়াজ করে বলতে হবে বাজান, ইবাদত করব কার? কার পায়ে সিজদা করব? আমাদের রবকে। আল্লাহর নামটা একটু মোহাব্বতের সাথে নেওয়া যায় না? আমাদের রবকে, আমাদেরকে যিনি রিজিক দান করেন তিনি কে? আমাদেরকে যিনি সন্তান দিয়েছেন তিনি কে? মৃত্যুর পরে যার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তিনি কে? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে 1 নম্বরের চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ ছাড়া কোনো কিছুর ইবাদত তোমরা করতে পারবা না। আমি আল্লাহর পায়ে সিজদা করবে। 2 নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার ইবাদত করবে। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করবে। কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ায়, কিভাবে পিতা মাতার প্রতি ইহসান করবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বর্ণনা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, খবরদার খবরদার তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। পিতামাতার সঙ্গে উফ শব্দটা উচ্চারণ করতে পারবা না। পিতামাতার সঙ্গে সম্মানসূচক আচরণ করবে। বলেন তো দেখি, সমাজের মধ্যে এমন ছেলে আছে না নাই? এমন সন্তান আছে না নাই? বউয়ের কান পড়া শুনে মারে আঘাত করে, বাবারে আঘাত করে। কথা বলেন, আছে না নাই? এটা তো আজকে আমাদের সমাজের কমন সমস্যা। উঠতে বসতে মায়ের সঙ্গে সন্তান খারাপ আচরণ করে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার ওই খারাপ আচরণের কারণে আমি আল্লাহ, তোমার ওই খারাপ আচরণের কারণে তোমার মা একটা বার যদি
দিলের মধ্যে কষ্ট পেয়ে উফ শব্দটা জবানের মধ্যে উচ্চারণ করে, বান্দারে তুমি যত বড় দানবীর হও না কেন, যত বড় নামাজি হও না কেন, যত বড় পরহেজগাঁও হও না কেন, আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না। কারণ আমি আল্লাহ সন্তানের জান্নাত ওই মায়ের পদতলেই রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একজন মা তার সন্তানের প্রতি কতটা দয়া মায়া মুহাব্বত ভালোবাসা দিয়ে ছোট্ট থেকে বড় করে বাস্তব জীবন থেকে কিছু মিসাল দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। একজন মা সন্তান যখন পেটের মধ্যে আসে, আমার আপনার বাবা আমার মিলনের মাধ্যমে যেদিন থেকে মায়ের রেহেমের মধ্যে আমি আর আপনি একটু একটু করে বড় হতে শুরু করলাম, আমার মা ইচ্ছা করলেই আধুনিক কোনো পদ্ধতি অবলম্বন করে পেটের মধ্যেই হত্যা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? মা তা করলেন না। কষ্ট করে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করলে, এ বাজার সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে মাকে কতটা কষ্ট করতে হলো। 10 মাস 10 দিন পর্যন্ত মা একটা বেলার জন্য খেতে পারেন নাই। মা যখন খাবারটা মুখের সামনে নাই, নাকের মধ্যে একটা গন্ধ লাগে, মা পেট পুরে খেতে পারেন না। সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে গিয়ে মা 10 মাস 10 দিন পর্যন্ত খাবারের কষ্ট করলেন। এ যুবক, শুধু খাবারের কষ্ট করেছে না, 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 10 মাস 10 দিন পর্যন্ত মা একটা রাতের জন্য শান্তি করে ঘুমাতে পারলেন না। মা যখন ডান দিক হয়ে ঘুমাবেন চিন্তা করেন, ডান দিক হয়ে ঘুমালে না জানি আমার কলিজার টুকরা সন্তান কোথায় ব্যথা পেয়ে যায়। মা আবার বাম দিক হয়ে ঘুমায়। মা যখন বাম দিকে হয়েছে মা চিন্তা করে না, বাম দিক হয়ে ঘুমালে না জানি আমার কলিজার টুকরা সন্তানটা কোথায় ব্যথা পেয়ে যায়। অনেক সময় মা রাত্রেবেলা সারাদিন কাজকর্ম সেরে ক্লান্ত অবস্থায় বিছানার মধ্যে ঘুমিয়ে গেছে। গভীর নজরিতে কলিজার টুকরা সন্তান মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি দিয়েছে, মা আর বিছানার মধ্যে থাকতে পারে না, চিৎকার দিয়ে বিছানার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, ওই মা সন্তানকে নরমাল ডেলিভারির মাধ্যমে যেই দিন সন্তানকে দুনিয়াতে আনবে, মাকে কতটা কষ্ট করতে হলো। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। আওয়াজ করে বলেন বাজান, কত ইউনিট? চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি ওই মানুষের দেহের মধ্যে দেওয়া যায়, মানুষটার সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মাকে 45, 46, 47 না, বরং নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে দুনিয়াতে আনতে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা যায়, ও ভাই ডাক্তার, যেখানে একজন সুস্থ মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা যদি ওই মানুষটার দেহের মধ্যে দেওয়া যায়, মানুষটা স্পট ডেড হয়ে যাবে, মানুষটাকে দুনিয়াতে বাঁচানো আর সম্ভব হবে না। তাহলে কেমন করে একজন মা দুনিয়াতে সন্তানকে আনতে 57 ইউনিট ব্যথা সহ্য করার পরেও দুনিয়াতে বেঁচে থাকে? ওই ডাক্তারের জবানের মধ্যে কোনো অ্যান্সার থাকে না। শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখায় আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি
জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? আওয়াজ করে বলেন, তার কোনো গ্যারান্টি আছে? লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি? আল্লাহু আকবার বল। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, হুজুর রে, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা হিসাবে আমার তো দিলের মধ্যে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আইয়ুবের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আমি আইয়ুবরে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আমার আল্লাহ তো আমার ওই সন্তানদেরকে আমার কাছে আমানত দিয়েছিলেন। আমার আল্লাহ আমানতের জিনিস তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুব সামান্য মুহূর্তের জন্য চিন্তিত হতে পারি না, হতাশ হতে পারি না। আইয়ুব আলাইহিস সালাম ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া আল্লাহরে ডাকেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। হুজুর আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ওগো আইয়ুব, দুনিয়া থেকে সন্তান চলে গেছে, এই কথা শোনার পরে মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে ঘটনাকে লম্বা চওড়া করে বর্ণনা করা হয়েছে, সংক্ষেপে আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি। মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য চলে গেল, রাজ্যের সমস্ত সম্পদগুলো নষ্ট হয়ে গেল, বকরি, ছাগল, ভেড়া, মহিষ যা কিছু ছিল সব আগুনে পড়ে গেল। কলিজার টুকরা সন্তানরাও শাহাদত বরণ করলো। মিস্টার ইবলিস চিন্তা করে, আইয়ুব রে এরপরেও তো নিরাশ করা যায় না, কি করা যায়? সর্বশেষ মিশন। মিস্টার ইবলিস দরবেশের একটা ভান ধরল। দরবেশের ভান ধরার পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলেন, ওগো আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বলো কি পার্সোনাল কথা? বলে, জনসম্মুখে বলা যাবে না, কানে কানে বলতে হবে, কানটা আগায়া দেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কানটা আগায়া দিছেন, কানের মধ্যে মিস্টার ইবলিস দুইটা ফু দিছে। কি দিছে? ফু দিছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি হাসি দিতে দিতে চলে যায়। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন না কি হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রাত্রিবেলা ঘুমায় গেছেন, সকালবেলা উঠে দেখেন দেহের মধ্যে কেমন জানি ঘা পসরা। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহের মধ্যে ঘা পসরায় ভরে গেল। দেহের এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। গোটা দেহের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের ঘা পসরা দিয়ে ভরে গেল। আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। দুর্গন্ধ গোটা এলাকার মধ্যে ছড়ায়া যেতে লাগলো। রাজ্যের মানুষটা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন 3 জন। 2 জন স্ত্রী এই অবস্থা দেখে চলে গেল। থেকে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাতনি। হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাতনি রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে থেকে গেলেন। রাজ্যের মানুষ আর আইয়ুব আলাইহিস সালামকে রাজ্যের মধ্যে থাকতে দিলেন না, সময় দিয়ে দিলেন। আইয়ুব, আপনি যেই রোগে আক্রান্ত হয়েছেন আমাদের বড় ভয় হয়। দুর্গন্ধ যেভাবে গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়তেছে আমাদের বড় ভয় হয়। বাতাসের মাধ্যমে এই রোগ না আমাদের মধ্যেও আসর করে। ওগো আইয়ুব, আজকে সূর্য ডোবা পর্যন্ত আপনার সময় দিয়ে দিলাম, এর বেশি সময় এই রাজ্যের মধ্যে আপনি থাকতে পারবেন না। সূর্য ডোবার আগে আপনি আপনার বিবিকে নিয়ে এই রাজ্য ছেড়ে আমাদের এলাকা ছেড়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে অঢেল সম্পত্তি দিয়েছিলেন।
বিশাল রাজত্ব দান করেছিলেন। আমার আল্লাহ সব নিয়ে নিলেন। আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য নিরাশ হলেন না। এমন রোগ আল্লাহ দিয়ে দিলেন 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত থাকলেন। একটাবারের জন্য আল্লাহরে ডেকে বলে না, আল্লাহ আমি আইয়ুব তো একটা দিনের জন্য আপনার নাশুকরিয়া করি নাই। ওগো আল্লাহ একটাবারের জন্য আমি আপনার সেজদা থেকে আমার কপালকে মুক্ত করি নাই। 24টা ঘন্টা জিহ্বা নাড়িয়ে আপনার রব বলে ডাকি গো আল্লাহ, কোন অপরাধে আজকে আমার দেহের মধ্যে এমন মারাত্মক রোগ দিলেন গো আল্লাহ? দেহের রক্ত মাংসগুলো পোকা কেটে কেটে চুষে চুষে খেয়ে ফেলে। ওগো আল্লাহ কোন অপরাধের কারণে এমন শাস্তি আমারে দিলেন? আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য আমার আল্লাহর ডেকে এটা বলেন নাই। একটাবারের জন্য আইয়ুব আলাইহিস সালাম নিরাশ হন নাই। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এমন ধৈর্য দান করলেন, দেহের মধ্যে পোকা ধরে গেল, পোকাগুলো রক্ত মাংসগুলো কেটে কেটে খায়। ওই পোকাগুলো দেহ থেকে যখন পড়ে যায়, জমিন থেকে পোকাগুলোকে উঠিয়ে আবার স্থানে রেখে দেয়। আল্লাহু আকবার বলে। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ওগো বোনের স্বামী, যেই পোকাগুলো আপনার দেহের মধ্যে এত কষ্ট আপনারে দেয়, ওই পোকাগুলো দেহ থেকে পড়ে গেলেই তো আপনি শান্তি পান। ওই পোকাগুলোকে তুলে তুলে আমার স্থানে কেন রাখেন গো স্বামী? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, ওগো বিবি, রক্ত মাংসের এই জীবন তো একদিন মাটির সঙ্গেই মিশে যাবে। একদিন তো আমাদের সকলকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে বিবি। আমার আল্লাহ যে মাটি দিয়ে এই দেহটাকে সৃষ্টি করলেন, মাটির মধ্যে রাখার সঙ্গে সঙ্গে মাটির পোকা মাকড় তো আমার দেহটাকে খেয়ে শেষ করে ফেলবে। আমার কেন জানি মনে হয় আমার দেহের মধ্যে যেই পোকাগুলো আমার রক্ত মাংসগুলো কেটে কেটে খায়, আমার আল্লাহ ওই পোকার রিজিক আমার দেহের মধ্যে রেখেছে। ওই পোকাগুলোকে যদি আমি আমার দেহে থেকে তুলে তুলে ফেলে দেই, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আমার বিরুদ্ধে বিচার দেবে আর বলবে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুবের রক্ত মাংসের মধ্যে আমার রিজিক রেখেছিলেন, আমি আইয়ুবের রক্ত মাংসগুলো খাই, কিন্তু আপনার পয়গম্বর আমার রিজিককে নষ্ট করে, তার দেহ থেকে তুলে তুলে আমারে ফেলে দেয়। ওগো বিবি রহিমা, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো যদি আল্লাহর সামনে দাঁড়ায় এই বিচার দেয়, আমি আইয়ুব সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দেব? বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত কষ্ট করলেন। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের সেবা যত্ন করেন। মানুষের বাড়িতে কাজ করে করে স্বামী ওষুধ পানির ব্যবস্থা করেন, মানুষের বাড়িতে কাজ করে করে স্বামীর সেবা যত্ন করেন। এমন নারী কি আজকে আমাদের সমাজে পাওয়া যাবে? কাজ করে কোন, যদি 2 বেলা খেতে দিয়েছেন 1 বেলা কম পরে তো খবর আছে, কথা কোন ঠিক কিনা? এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের সময় নানান রকমের জামা কাপড় লাগবে, নতুন নতুন জামা কাপড়গুলো ওঠে। একটা শাড়ির দাম 5,000 টাকা, একটা শাড়ির দাম 10,000 টাকা, বাইনা করে বসে আছে। স্বামী কয় টাকা উপার্জন করে দেখার সময় নাই, ওই পাখি ড্রেসটা আমার লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত মায়েরা, বিবি রহিমার কাছ থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে রে মা। 18 বছর পর্যন্ত স্বামী রোগাক্রান্ত, গোটা দেহের মধ্যে পচন ধরে গেছে, দেহ থেকে দুর্গন্ধ বের হয়, পোকা লেগে গেছে, গোটা দেহটাকে রক্ত মাংস পোকা চষে চষে খেয়ে ফেলে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, ও বিবি, আমার 2 জন বিবি ছিল, চলে গেছে, বন্ধুরা আমারে ছেড়ে চলে গেল, রাজ্যের মানুষ আমারে ছেড়ে চলে গেল, আপন মানুষেরা চলে গেল। এমন একটা অনিশ্চিত জীবনে তুমি কিসের আশায় পড়ে থাকো? কেন তুমি পড়ে আসো? ও বিবি, যাও যাও, তোমারেও আমি রুখসত দিয়ে দিলাম, তুমি চলে যাও স্বাভাবিক জীবন যাপন করে। হযরতে বিবি রহিমা স্বামীর ডেকে বলেন, ও স্বামী,
আপনার মুখেই শুনেছি যদি কোনো স্বামী আল্লাহর সামনে দাঁড়ায়া বলে আল্লাহ আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ ওই বিবিরে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। এই জীবন তো একদিন শেষ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আপনার সেবা যত্ন করার কারণে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ায় এই সাক্ষ্য দেন গো স্বামী যে আমার স্ত্রী আমার প্রতি বড় যত্নবান ছিল, আমি আমার স্ত্রীর প্রতি বড় সন্তুষ্ট আছি, আমার আল্লাহ এই উসিলাই ক্ষমা করি, কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আমার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত কষ্ট সহ্য করলেন, একটা বারের জন্য নিরাশ হলেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা দেহটা পচে গেল, রক্ত মাংসগুলো পোকা সব খেয়ে ফেলতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন জিহ্বার মধ্যেও পোকা ধরেছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর সময়কাল পর্যন্ত একটা বার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ রোগ থেকে আপনি আমারে মুক্ত করেন। আইয়ুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, ওগো আল্লাহ 70 বছর পর্যন্ত নিয়ামত দিয়েছেন, একটা বারের জন্য নিয়ামতকে ছিনিয়ে নেন নাই। যেই আল্লাহ আমারে 70 বছর পর্যন্ত নিয়ামত দিলেন, ওই আল্লাহই তো আমারে 18 বছর রোগ দিয়েছেন। 70 বছর পর্যন্ত নিয়ামত দিলেন, ওই আল্লাহ 18 বছর রোগ দিলেন। ওই আল্লাহর কাছে আমি কেমন করে এই রোগ থেকে মুক্তি চাই? বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত সহ্য করলেন, একটা বারের জন্য আল্লাহর কাছে অভিযোগ করলেন না, নিরাশ হলেন না, চিন্তিত হলেন না, হতাশ হলেন না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন জিহ্বার মধ্যে পোকা ধরেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গোটা দেহটা পোকা খেয়ে ফেলেছে, আমার দেহের মধ্যে শুধু হাড্ডি ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নাই। গোটা দেহের মধ্যে আপনি পচন দিয়ে দিয়েছেন, গোটা দেহের মধ্যে ঘা পসরা পোকাগুলো আমার রক্ত মাংসগুলো চুষে চুষে খায়। ওগো আল্লাহ আমার কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু যেই জিহ্বার মধ্যে আজকে পোকা ধরেছে গো আল্লাহ, এই জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আপনার রব বলে ডাকি গো আল্লাহ। এই জিহ্বার মধ্যে যদি পচন ধরে যায় তাহলে আমি আপনারে কেমনে রব বলে ডাকবো গো আল্লাহ। আল্লাহু আকবার বলে। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাসসানিয়াদ-দুররু, ওগো আল্লাহ আপনার বান্দা আইয়ুব বিপদগ্রস্ত গো আল্লাহ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আল্লাহু আকবার বলেন। সরাসরি বলেন না আল্লাহ আপনি আমারে দয়া করেন, আল্লাহরে বলেন আন্নী মাসসানিয়াদ-দুররু, ওগো আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব আপনার বান্দা আইয়ুব বিপদগ্রস্ত, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে ডেকে বলেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে 18 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিলাম, এই ধৈর্যের পরীক্ষায় তুমি 100-এ উত্তীর্ণ করেছ। আইয়ুব রে 18 বছর পর্যন্ত তোমার রোগাক্রান্ত থাকলাম, 70 বছর পর্যন্ত তোমার যেই নিয়ামত দিয়েছিলাম তোমার নিয়ামতকে ছিনিয়ে নিলাম। আইয়ুব রে একটা বারের জন্য আমি আল্লাহর নাশুকরিয়া করো নাই, 58 বছর পর্যন্ত কঠিন রোগ আমি তোমারে দিলাম। আইয়ুব রে একটা বারের জন্য তুমি হতাশা হও নাই। হে আইয়ুব
আমি আল্লাহ তাআলা তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছি। আইয়ুব রে, তুমি ধৈর্যের পরীক্ষায় 100-এ 100 উত্তীর্ণ হয়েছো। আইয়ুব রে, যা যা যা, আমি আল্লাহ তোরে 100-এ 100 পরীক্ষায় উত্তীর্ণ করে দিলাম। উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব রে, পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন, মাটি থেকে জান্নাতি ফোয়ারা সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব রে, ওই পানি তুমি পান করো আর পানির মধ্যে গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম ওই ঝর্ণার পানি দ্বারা গোসল করলেন, পানি পান করলেন। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 25 বছরের যুবক বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে ডেকে বলে, এ মিস্টার ইবলিস, আমার সঙ্গে তুমি চ্যালেঞ্জ করেছিলে, আমি আমার পয়গম্বর আইয়ুবরে যেই 70 বছর পর্যন্ত সম্পদ দিলাম, ওই সম্পদ যদি আমি ছিনিয়ে নেই, আমার আইয়ুব আমার প্রতি না শুকরিয়া হয়ে যাবে, আমার আইয়ুব আমার প্রতি ভরসা হারিয়ে ফেলবে, আমার আইয়ুব বড় হতাশ হয়ে যাবে, আমার আইয়ুব আমার আর শুকরিয়া আদায় করবে না। এ মিস্টার ইবলিস, দেখ দেখ, তাকিয়ে দেখ, আমি আমার পয়গম্বর আইয়ুবের কাছ থেকে 70 বছরের নাজ নিয়ামত সব কেড়ে নিলাম। কলিজার টুকরার সন্তানরে তার কাছ থেকে কেড়ে নিলাম, আপনজনদেরকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। 18 বছর পর্যন্ত মারাত্মক রোগের মধ্যে আক্রান্ত রাখলাম, কিন্তু আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য হতাশ হয় নাই, একটা বারের জন্য আমি আল্লাহকে অভিযোগ করে নাই, একটা বারের জন্য ধৈর্য হারা হয় নাই। আমি আমার পয়গম্বর আইয়ুবরে ধৈর্য ধারণ করার কারণে, আর আমি আল্লাহর প্রতি ভরসা করার কারণে, আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে, আমি আমার আইয়ুবরে আবার তার পূর্ণের জীবন ফিরিয়ে দিয়ে আমি আল্লাহ তার রাজত্বকে 1000 গুণ বৃদ্ধি করে তারে ফিরাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে গোলাম, 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ যেই নিয়ামত দান করলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। যতটুকু দিলাম অতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ ওই নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে দেব। কুড়ে ঘরের মধ্যে আসো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমারে বিল্ডিং ঘর দান করে দেব। বিল্ডিং ঘরের মধ্যে আসো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমারে 5 তলা বিল্ডিং ঘর দান করে দেব। এ গোলাম, খবরদার খবরদার, আমি আল্লাহর না শুকরিয়া করো না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। যতটুকু পেয়েছো নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে দেব। 2 নম্বরে, বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ভরসা করবে। ঈমানের রাস্তায় চলতে গিয়ে কখনো খোদার ভয়, কখনো জেল জুলুমের ভয়, কখনো শত্রুর ভয়, কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান, কখনো ক্ষেত খামারের মধ্যে লোকসান। বান্দারে, আমি আল্লাহর রাস্তায় চলতে গেলে, দ্বীনের রাস্তায় চলতে গেলে, ঈমানের পথে চলতে গেলে হাজারো বাধার সম্মুখীন হবে, হাজারো বিপদের সম্মুখীন হবে। না 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 বান্দারে, খবরদার খবরদার, নিরাশ হয় না। আমি আল্লাহর প্রতি ভরসা করো, আমি আল্লাহর প্রতি ইস্তেকামাত রাখো, আমি আল্লাহর প্রতি ভরসা রাখো। বান্দারে, 3 নম্বরে ধৈর্য ধারণ করবে। যত বড় কঠিন মুহূর্তের সম্মুখীন তুমি হও না কেন, ধৈর্য ধারণ করবে। আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন সকলকেই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি আমরা দুনিয়াতে থাকতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সময় যখন চলে আসবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। কথা বলেন ঠিক কিনা? 5 তলা বিল্ডিং এর মালিক আর 5 তলার মধ্যে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা?
ক্ষমতার চেয়ারের এমপি সাহেব আর ক্ষমতার মধ্যে থাকতে পারবে না, মুফতি সাহেবের নাম আর মুফতি সাহেব থাকবে না, চেয়ারম্যান সাহেবের নাম আরও চেয়ারম্যান সাহেব থাকবে না, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস বলে কেউ ডাকবে না। তখন আমাদের নাম হবে একটা লাশ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কার জন্য আজকে তুমি সম্পদের পাহাড় গড়ো? যাদের জন্য 5 তলা বিল্ডিং করলা, ব্যাংকের মধ্যে সম্পদের পাহাড় গড়লা, ওই আপন মানুষগুলো ওই 5 তলা বিল্ডিং থেকে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমারে টানতে টানতে উঠানের মধ্যে আনবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরের মধ্যে আমার আপনার আপনজন কেউ থাকবে না রে বাজান। ওই কবরের মধ্যে লাইটের ব্যবস্থা থাকবে না, ওই কবরের মধ্যে ফ্যানের ব্যবস্থা থাকবে না। 3.5 হাত মাটির ঘরটাই হবে আমাদের আসল ঘর। কবরের মধ্যে বান্দাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা ইসলামের উপরে চলবে, দ্বীনের উপরে চলবে, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিবে, ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব তাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যারা দুনিয়াতে নাফরমান, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক নাই, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই, মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ, আসরে বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বান্দা নাফরমান 5 বেলা আমার আল্লাহ ডাকে, কিন্তু বান্দা আল্লাহর ডাকের সাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি দুনিয়াতে নাফরমান থাকবে, দুনিয়াতে দ্বীনের উপরে চলবে না, ইসলামের উপরে চলবে না, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকবে না, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের খনি হয়ে যাবে। কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বান্দার 1 পাদুরের হাড় আর 1 পাদুরের মধ্যে ঢুকে যাবে। বিশাল বড় বড় সাপ, বিষাক্ত সাপগুলো বান্দাকে একবার সবল করার সঙ্গে সঙ্গে 70 হাত মাটির মধ্যে বান্দা গেড়ে যাবে। আল্লাহু আকবার বলে। ওই কঠিন কবরে আমার আপনার আপন কেউ থাকবে না। কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আমার দেহটা মাটি খেয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ মুখার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ মুখার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে ঘর গলি সব, 90 দিনে ঘর গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো
নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য এই কবরের মধ্যে আমাদের সকলকেই যেতে হবে। এই কবরের জিন্দেগি কিন্তু শেষ না রে বাজান। আবার ওই কবর থেকে আমাদেরকে উঠানো হবে। আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ বান্দাকে মাটি দিয়ে বানাইছি, আবার ওই মাটির মধ্যে বান্দাকে রাখা হবে, আবার বান্দাকে মাটি থেকে উঠানো হবে। ওই দিন হবে চূড়ান্ত ফাইসালার দিন, কিয়ামতের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে কেউ কেউ আপন হবে না রে বাজান। মা তার কলিজা টুকরা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, সেদিন রক্তের ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে আমার আপনার আপন কেউ হবে না। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে। আমার আল্লাহ বড় রাগান্বিত থাকবেন, আল্লাহ তাআলা কাহার রূপ নিয়ে বসে থাকবেন। আমার আল্লাহ বড় রাগান্বিত থাকবেন, আল্লাহর সামনে কেউ যেতে পারবে না। সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই কিয়ামতের কঠিন মুহূর্তে আমার আপনার বন্ধু কেউ হবে না। আল্লাহর নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি আল্লাহর কোরআনকে মোহাব্বত করে, দুনিয়াতে যদি কেউ কোরআনকে আল্লাহর বন্ধু বানাতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তার পাশে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে ঝগড়া করবে আর বলবে, আল্লাহ আপনি আপনার এই গোলামরে কেমনে জাহান্নামে ফেলেন। আমার আল্লাহ বলবে, এ কোরআন, আমার এই বান্দা তো বড় নাফরমান ছিল, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রমজান মাসের রোজাগুলো রাখে নাই, হজ ফরজ ছিল কিন্তু হজ করে নাই, দান সদকা করে নাই, পিতামাতার নাফরমানি করেছে। গুনাহ করতে করতে গুনার পাল্লাটা এত ভারী হয়েছে, জাহান্নাম ছাড়া তার ফয়সালা তো অন্য কিছু হতে পারে না। আল্লাহর কোরআন আল্লাহরে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা কত বড় নাফরমান আমি এটা জানতে চাই না, কিন্তু আপনার এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমি কোরআনকে মোহাব্বত করে ভালোবেসে অমুক জায়গায় অমুক মাহফিলে 1000 টাকা দান করেছে, আমি কোরআনের বন্ধু হতে চাই। 2000 টাকা দান করেছে, আমি কোরআনের বন্ধু হতে চাই। 5000 টাকা দান করেছে, আমি কোরআনের বন্ধু হতে চাই। ওগো আল্লাহ, আপনার এই নাফরমান বান্দা কত বড় নাফরমান আমি তো এটা জানি না, জানতে চাই না, কিন্তু আপনার এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমার বন্ধু আজকে জাহান্নামী হতে পারে না, আমি আমার বান্দারে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়ব না। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আমার আল্লাহ ওই বান্দারে ক্ষমা করে জান্নাত দেবে না, যতক্ষণ বলেন সুবহানাল্লাহ।